আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই বৈঠকে আমরা জানার চেষ্টা করব যে পিতা-মাতার খেদমত করার কারণে পিতা-মাতার মন থেকে একটা দোয়া আসে সন্তানের প্রতি। তো একজন সন্তানের জন্য পিতা-মাতার দোয়াটা কিরকম ফলদায়ক হয় সেই বিষয়টা আজকের এই বৈঠকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, একজন মানুষ তার ৪টা সন্তান ছিল। ৪ সন্তানের ভিতরে একজন সন্তান আছে যেই সন্তান ওই পিতার খেদমত সর্বদাই করত। তো ওই সন্তান তার বাকি যে ৩ ভাই আছে ওই ৩ ভাইকে ডেকে একটা প্রস্তাব দিল যে বাবার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি তোমরা আমার নামে লিখে দাও, এর বিনিময়ে আমি পিতার খেদমত করা ছেড়ে দিব। এই প্রস্তাব যখন ওই ভাই তার ৩ ভাইকে প্রস্তাব দিল, তখন তার ভাইয়েরা বলল, আমাদের কি মাথা খারাপ হয়েছে? তুমি বাবার সমস্ত সম্পত্তি নিবা, আবার বাবার খেদমত থেকে নিজেকে গুটিয়ে রাখবা, এটা কিভাবে সম্ভব? তখন এই ছেলেটি বলল, তাহলে এই কাজ করো, যদি এটা তোমরা করতে না চাও তাহলে আরেকটা কাজ করো, সেটা হচ্ছে বাবার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি তোমরা তিনজনের মাঝে বন্টন করে নাও, আমাকে শুধু পিতার খেদমত করার সুযোগ দাও, আমার পিতার সম্পত্তির কোনো প্রয়োজন নাই। বাকি ৩ ভাই এই প্রস্তাব শুনে রাজি হয়ে গেল, বলল ঠিক আছে, তুমি বাবার কোনো সম্পত্তি পাবা না, তুমি শুধু বাবার খেদমত করবা, আর আমরা ৩ ভাই মিলে বাবার যত সম্পদ আছে আমরা বন্টন করে দিব। এরপরে ওই সন্তান পিতার খেদমত করতে লাগলো, পিতার সেবা যত্ন করতে লাগলো। এর কিছুদিন পরে ওই পিতা দুনিয়া থেকে ইন্তিকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। এখন তার ৩ ভাই পিতার সম্পদের মালিক হয়ে দুনিয়াতে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে, খুব আরাম আয়েশে দিন কাটাচ্ছে। আর এই যে ছেলেটা যেটা পিতার খেদমত করেছে, সম্পত্তি নেয়নি, এই ছেলেটা দিন আনে দিন খায়, মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না, অর্থাৎ খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। কিছুদিন পরে ওই ছেলেটা স্বপ্নে দেখলো, তাকে একজন স্বপ্নে বলে দিচ্ছে যে তুমি অমুক জায়গায় যাও যেখানে ১০০ দিনার আছে, ওই দিনার তুমি গ্রহণ করো। এরপরে এই লোকটি স্বপ্নের মধ্যেই তাকে বলল যে আমি যদি ওই দিনার গুলো গ্রহণ করি এর মধ্যে কি বরকত হবে, অর্থাৎ ওই দিনার গুলোতে কি বরকত আছে? তাকে বলা হলো যে না, এখানে কোনো বরকত নাই। তখন ছেলেটি বলল, বরকত নাই এমন সম্পত্তি আমার প্রয়োজন নাই, এই সম্পদ আমি নিব না। এই স্বপ্নের কথা পরের দিন যখন ওই ছেলেটা তার স্ত্রীকে জানালো, ওই যুবক তার স্ত্রীকে জানালো যে আমি এরকম স্বপ্ন দেখেছি, স্বপ্নে আমাকে দেখিয়েছে যে অমুক জায়গায় ১০০ দিনার আছে, কিন্তু সেটা বরকতময় নয়, অর্থাৎ বরকত থাকবে না, এই জন্য আমি সেটা নেই না। স্ত্রী বলল যে আমাদের তো খুব কষ্টে দিন কাটছে, খেয়ে না খেয়ে আমরা দিন কাটাচ্ছি, বরকতের কি প্রয়োজন, আমরা সেটা গ্রহণ করি, আমাদের জন্য ভালো হবে। কিন্তু ওই যুবক এক কথা যে বরকত যেখানে নাই ওই সম্পদ আমি নিব না। এর পরের দিন আবারও তাকে স্বপ্নে দেখানো হলো যে অমুক জায়গায় যাও, যে সেখানে ১০টা দিনার আছে, তুমি সেই ১০ দিনার গ্রহণ করে তোমার জীবিকা নির্বাহ করো। সে ওই স্বপ্নের মধ্যেই প্রশ্ন করলো যে ওই ১০ দিনারের মধ্যে কি বরকত আছে? তাকে বলা হলো যে না, এখানে কোনো বরকত নাই। তখন ওই যুবক বলল যে যেখানে যেই সম্পদে বরকত নাই সেই সম্পদ আমি নিব না। এর পরের দিন তাকে স্বপ্নে দেখানো হলো যে তুমি অমুক জায়গায় যাও যেখানে একটা মাত্র দিনার আছে। ওই যুবক তখন স্বপ্নের মধ্যেই তাকে প্রশ্ন করলো যে ওই দিনারের মধ্যে কি কোনো বরকত আছে? তাকে বলা হলো যে হ্যাঁ, এই দিনারে বরকত আছে। এই যুবক যখন বরকতের কথা শুনলো তখন পরের দিন সকালে ওই জায়গায় গিয়ে সে একটা দিনার পেল। এই দিনার নিয়ে সোজা সে বাজারে চলে গিয়েছে। বাজারে যাওয়ার পরে অনেক কিছু কেনাকাটা করলো, সাথে সাথে একটা মাছ ক্রয় করলো। মাছটা কিনে নিয়ে এসে তার স্ত্রীকে হাতে দিয়ে বলল যে আমরা দীর্ঘদিন ধরে অনাহারে দিন কাটিয়েছি, কোনোদিন ভালো মন্দ খেতে পারিনি, আজকে মাছ নিয়ে এসেছি, মাছটা সুন্দর মতো কেটে কুটে রান্না করে রাখো, একসাথে মিলেমিশে খাবো, অনেকদিন ভালো মন্দ খাওয়া হয় না। স্বামীর কথা অনুযায়ী স্ত্রী তখন মাছ রান্নার কাজ শুরু করলো, মাছ কাটা শুরু করলো।
স্ত্রী যখন মাছ কাটলো তো তার ভিতরে 2টা মুক্তা পেল। এই মুক্তা পাওয়ার পরে স্ত্রী তার স্বামীকে ডেকে বলল যে মাছের ভিতরে আমরা 2টা মুক্তা পেয়েছি, এই নাও ওই 2টা মুক্তা। স্বামী তখন একটা মুক্তা বাজারে বিক্রি করতে গেল, যেখানে মুক্তা বিক্রি হয় সেখানে গেল। যাওয়ার পরে দোকানদারকে দেখালো যে এটা আমি বিক্রি করতে চাই, এটার দাম কেমন দিবা বা কত টাকা তুমি এখানে দিবা। ওই দোকানের মালিক তখন বলল যে এটা হচ্ছে খুব বিরল একটা মুক্তা যেটা তুমি নিয়ে এসেছো, এটার দাম আশেপাশের কোনো দোকানদারই তোমাকে দিতে পারবে না, তুমি সোজা বাদশার কাছে চলে যাও, বাদশাহ ছাড়া এটার দাম তোমাকে কেউ দিতে পারবে না, কেউ তোমার কাছ থেকে ক্রয় করতে পারবে না। ওই যুবক তখন দোকানদারের কথা শুনে তখন বাদশার কাছে ছুটে গেল। যাওয়ার পরে বাদশাকে বলল যে এই মুক্তাটা আমি বিক্রি করতে চাই। বাদশাহ দেখেই তো বুঝতে পারলেন যে এটা খুব মূল্যবান একটা মুক্তা। বাদশাহ তখন বলল যে এটার দাম কত। ওই যুবক তখন বলল যে 18 উট ভর্তি স্বর্ণ আমাকে দিতে হবে এটার বিনিময়। বাদশাহ তখন বলল যে না, বরং তোমাকে আমি 20 খচ্চর ভর্তি স্বর্ণ দিচ্ছি, তুমি এর বিনিময়ে আমাকে এটা দিয়ে দাও। এরপরে বাদশার সাথে লেনদেন হয়ে গেল। সে তখন সোজা বাসায় চলে আসলে। এরপরে স্ত্রীকে আসে বলল যে দেখেছ, যেখানে বরকত আছে, যেই সম্পদে বরকত আছে, বরকতময় সম্পদের কি পাওয়ার তুমি দেখতে পেয়েছো এখন? স্ত্রী বলল হ্যাঁ, দেখতে পেয়েছি। এর কিছুদিন পরে বাদশার একজন ঘনিষ্ঠ লোক যখন এই মুক্তা বাদশার কাছে দেখলো, দেখার পরে বলল যে বাদশা সাহেব, এই মুক্তাগুলো একটা নয় বরং 2টা হয়ে থাকে, আপনি এটা কোত্থেকে পেয়েছেন? এটা তো আরেকটা থাকার কথা। বাদশাহ তখন সঙ্গে সঙ্গে ওই যুবককে ডেকে নিয়ে আসলো। আসার পরে জিজ্ঞাসা করলো যে এই মুক্তার সাথে আরেকটা মুক্তা থাকে, ওই মুক্তা কি তোমার কাছে আছে? লোকটি তখন বলল যে হ্যাঁ, আমার কাছে আরেকটা মুক্তা আছে। বাদশাহ তখন বলল আমি ওই মুক্তাটাও ক্রয় করতে চাই, তুমি আমার কাছে নিয়ে আসো, যা চাইবে তাই দাম দিব, কোনো সমস্যা নেই। এরপরে ওই লোকটি তখন আরেকটা মুক্তা নিয়ে আসলো, বাদশাকে দিল। দেওয়ার পরে বাদশাহ বলল যে বলো। বাদশাহ তখন বলল যে এটার দাম আমি তোমাকে এত দিচ্ছি। লোকটি তখন বলল যে প্রথম মুক্তার দাম আপনি নির্ধারণ করেছেন, দ্বিতীয় মুক্তার দাম আমি নির্ধারণ করব, আমাকে 60 খচ্চর ভর্তি স্বর্ণ দিতে হবে। বাদশাহ তখন রাজি হয়ে গেলেন। সম্মানিত দর্শক, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যেই সন্তান দুনিয়াতে পিতা মাতার খেদমত করেছে অথবা অন্য কোনো উপায়ে পিতা মাতার দোয়া পেয়েছে, তাদের জীবন দুনিয়াতে তো সফল কাম, আখিরাতেও তাদের জীবন সফল কাম হবে। যে পিতার দোয়ার কত পাওয়ার! যেই সন্তানের কোনো কিছুই ছিল না, আল্লাহ তাআলা শুধুমাত্র এই পিতার দোয়ার কারণে তাকে এত বড় সম্পদের মালিক বানিয়েছে। সম্মানিত দর্শক, আমার চিনা একজন মানুষকে আমি চিনি, যেই মানুষটা পিতার দোয়ার কারণে আজকে লাখপতি নয় বরং কোটিপতি হয়ে গিয়েছে। তার অন্যান্য ভাই যারা আছে তারা আজকে দিন মজুরি করে খায়। ওই লোক প্রায় বলে যে আমার এই যে সম্পদ, আমাদের অন্যান্য ভাই যারা আছে তারা দিন আনে দিন খায়, তাদের উন্নতি নাই, কিন্তু আমার উন্নতি কেন? আমার মনে হয় আমাদের সমস্ত ভাইদের মধ্যে আমি দেখেছি, আমার বাবা যখন জীবিত ছিল তখন সমস্ত ভাইদের মধ্যে আমাকে আমার বাবা বেশি মহব্বত করত। আমার মনে হয় বাবার দোয়ার বরকতে, বাবা আমার জন্য দোয়া করেছেন, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে আজকে লাখপতি থেকে কোটিপতি বানিয়ে দিয়েছে। এটা আমার একজন চীনা একজন লোক আছে। সম্মানিত দর্শক, এই জন্য যারা দুনিয়াতে পিতামাতার দোয়া পেয়েছে তাদের জীবন দুনিয়াতে যেরকম সফল কাম, আখিরাতেও তাদের জীবন সফল কাম। এই জন্য আমাদের যাদের পিতামাতা দুনিয়াতে এখনো বেঁচে আছে, আমরা চেষ্টা করব পিতামাতাকে এমন কোনো কথা বলবো না বা এমন কোনো আচরণ করব না যেগুলোর কারণে পিতামাতা দুঃখ পায়, কষ্ট পায়। এই কাজগুলো থেকে আমরা বিরত থাকব। সম্মানিত দর্শক, এই ছিল আজকের বৈঠকের আলোচনা। পরবর্তীতে আমরা নতুন কোনো বৈঠকে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সেই প্রত্যাশায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।